আজকে আমরা কথা বলবো ক্রোনোটস ডুওপলি মডেল নিয়ে। এটা ইকোনমিক্সের বেশ শুরুর দিকের একটা মডেল। তো এটা বোঝার জন্য আগে আমাদেরকে কিছু অ্যাজাম্পশনস দেখতে হবে। যেমন এটার নাম থেকে বোঝা যাচ্ছে ডুওপলি, যেহেতু এখানে আপনার ফার্মস থাকবে দুইটা। এটা মূলত অলিগোপলির একটা ভার্সন। আচ্ছা, এরপরে এখানে প্রোডাক্ট হবে হোমোজেনাস। যেমন আমরা যে পরে গিয়ে এক্সাম্পলটা এক্সপ্লেন করব, সেখানে ধরা হয়েছে এটা হচ্ছে মিনারেল ওয়াটারের জন্য, যেহেতু একটা হোমোজেনাস প্রোডাক্ট। আচ্ছা, কস্ট প্রোডাকশন হবে জিরো। এইগুলো কিন্তু এই অ্যাজাম্পশনসগুলো হচ্ছে এই মডেলের জন্য স্পেসিফিক্যালি। আচ্ছা, নাম্বার অফ বায়ার্স থাকবে লার্জ। এরপরে ডিম্যান্ড যে কার্ভটা, এটা হবে হচ্ছে স্ট্রেট লাইন অ্যান্ড ডাউনওয়ার্ড স্লোপিং। আচ্ছা, ফার্মগুলো অ্যাজিউম করবে যে কম্পিটিটর উইল নট চেঞ্জ দ্য আউটপুট। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে এখানে মূলত দুইটা ফার্ম। সো দুইটা ফার্মই আসলে চিন্তা করবে যেই কম্পিটিটর আছে, অন্য ফার্ম যেটা আছে, তারা তাদের আউটপুট চেঞ্জ করবে না, তারা তাদের প্রোডাকশন চেঞ্জ করবে না। এই জিনিস মনে করে তারা হচ্ছে তাদের বিজনেস চালাবে। আচ্ছা, ইচ ফার্ম ডিসাইডস ইটস ওন আউটপুট টু ম্যাক্সিমাইজ প্রফিট। সো এটা খুব স্বাভাবিক যে নিজেদের মতো করে ওরা নিজেদের চিন্তাভাবনা করে প্রফিট ম্যাক্সিমাইজ করার চিন্তা করবে। সো এগুলো হচ্ছে খুব বেসিক অ্যাজাম্পশনস। আমরা একটু গ্রাফটাতে যাই। সো এটা বোঝার জন্য আমরা একটা গ্রাফ, এখানে আমরা এক্স অ্যাক্সিসে নিচ্ছে হচ্ছে আউটপুট আর ওয়াই অ্যাক্সিসে নিচ্ছে হচ্ছে প্রাইস। আচ্ছা, এখন এখানে আমাদের ধরেন প্রথমে একটা ডিমান্ড কার্ভ আমরা আঁকাই। সাপোজ মার্কেটে এই মিনারেল ওয়াটার যেটা, এটার ডিমান্ড কার্ভটা আমরা আঁকাইলাম হচ্ছে এই লাইনটা দিয়ে। আচ্ছা, এটা আমরা নাম দিলাম সাপোজ এ বি ডিমান্ড কার্ভ। এবং স্পেসিফিক্যালি আমরা এই মিনারেল ওয়াটার জন্য ধরলাম যে এখানে আমাদের মার্কেটের ডিম্যান্ড হচ্ছে সাপোজ 1, ডিমান্ড হচ্ছে 1 আমরা ধরে নিলাম। আচ্ছা, এখন কার্ভটার একটু সরায় আঁকাই, নাহলে আমার জন্য। আচ্ছা, সো স্পেসিফিক্যালি এটার জন্য আমরা ধরলাম ডিম্যান্ড 1। এখন দেখেন, আমরা এখানে দেখে আসছি যে কস্ট অফ প্রোডাকশন হচ্ছে 0। তাইলে এখানে যে মার্জিনাল রেভিনিউ যেটা ধরলাম, আমি এখানে আসে হচ্ছে ফার্ম, একটা ফার্ম প্রথমে আসে এই মার্কেটে, একটাই ফার্ম ধরলাম শুরুতে। সো এটা হচ্ছে ফার্ম এ। সো এই ফার্মের রেভিনিউ হবে হচ্ছে এই যে ঠিক মিড পয়েন্টে রেভিনিউটা যাবে। এটা আমরা ধরলাম যে মার্জিনাল রেভিনিউ ফর এ ফার্ম। আচ্ছা, এটা মাঝখান থেকে কেন গেল? এই যে ডুওপলি মডেলে আমরা ধরে নিব যে ফার্মগুলো আছে তারা সবসময় মার্কেটের টোটাল যে ডিমান্ড, সেই ডিমান্ডের অর্ধেক প্রোডাকশন করবে। এটা হচ্ছে এই ডুওপলি মডেলের একটা অ্যাজাম্পশন। অর্থাৎ এখন দেখেন, আমি যদি মার্কেটের ডিমান্ড যদি 1 থাকে, তাহলে আপনি প্রোডাকশন করবেন কত? 1-এর অর্ধেক হচ্ছে হাফ। তাহলে দেখেন টোটাল যে আউটপুটটা ছিল ওটার হাফ আমি এখানে প্রডিউস করতেছি। আচ্ছা, এখন মার্জিনাল রেভিনিউ, তাহলে এই পয়েন্টটা আমরা নাম দিলাম ধরেন ও এক্স। তাহলে এতটুকু হচ্ছে এখন আমি প্রোডাকশন করতেছি ও এক্স, এটা হচ্ছে আমার প্রোডাকশন আউটপুট ফার্ম এর জন্য। আউটপুট হচ্ছে ও এক্স। আচ্ছা, এখন অ্যাজাম্পশন আরেকটা পয়েন্ট পড়ে আসছি। এখানে আমরা পড়ছি প্রোডাকশন কস্ট হবে হচ্ছে 0। তাহলে দেখেন এই পয়েন্টে কিন্তু আপনার মার্জিনাল কস্ট 0, তাই না? এটা হচ্ছে একদম এক্স অ্যাক্সিস আছে, এখানে মার্জিনাল কস্ট 0। এবং নর্মালি কিন্তু মিনারেল ওয়াটারের যে প্রোডাকশন কস্ট, বেসিক্যালি এটা কিন্তু 0ই হওয়ার কথা। তাহলে এখানে যেহেতু মার্জিনাল কস্ট 0, তাহলে মার্জিনাল কস্ট এবং মার্জিনাল রেভিনিউ যেই পয়েন্টটি ইন্টারসেক্ট করছে, এটা কিন্তু আপনার ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা ছিল এরকম, মার্জিনাল কস্ট ইকুয়ালস টু মার্জিনাল রেভিনিউ। তো এই পয়েন্টে যেহেতু মার্জিনাল কস্ট ইকুয়াল টু মার্জিনাল রেভিনিউ হচ্ছে, তাহলে এখানে কিন্তু আমরা যদি এইটা ড্র করি এই পয়েন্টার এই পয়েন্টে, তাহলে দেখেন এইটা হবে হচ্ছে আমার প্রাইস, এইটা হবে হচ্ছে প্রাইস। আচ্ছা, আর এতটুকু মার্কেটের আমি এটা নাম দিলাম ই। সো এতটুকু আপনি মার্কেটের ডিম্যান্ড ফুলফিল করতেছে ফার্ম 1। ওদের আউটপুট হচ্ছে ও এক্স, ওরা ডিমান্ড ফুলফিল করতেছে এই, এবং ওদের যে প্রোডাক্ট ওরা মানে প্রডিউস করতেছে সেটার প্রাইস ওরা রাখছে হচ্ছে পি। তাহলে দেখেন এই পুরো অংশটা কিন্তু ওদের প্রফিট, ও পি ই এক্স, এই পুরো অংশটা কিন্তু ওদের প্রফিট। এখন ওদের এত বেশি প্রফিট দেখে
ধরেন আরেকটা ফার্ম আসলো, ফার্ম বি, ওরা মার্কেটে এন্টার করলো যে আমাদের যেহেতু এইখান থেকে এত প্রফিট আসতেছে বিজনেস থেকে, আমরা এই মার্কেটে এন্টার করব। তো ওরাও আসলো মার্কেটে। আচ্ছা, মার্কেট যখন ওরা আসলো, আমি আপনাদেরকে আগেই বলছি যে এই ডুওপলি মডেলে আমরা অ্যাজিউম করে নিব আমরা প্রোডাকশন করব সবসময় ডিমান্ডের হাফ, অ্যাভেলেবল ডিমান্ডের হাফ। তাহলে ফার্ম বি আসলো মার্কেটে, এসে দেখলো ডিমান্ড অলরেডি এই ফার্ম এ ওরা হাফ কিন্তু প্রডিউস করতেছে, এই যে হাফ প্রোডাকশন ওরা করে ফেলছে। তাইলে ফার্ম বি করবে কি, বাকি যতটুকু আছে এই যে এখান থেকে এতটুকু, এই বাকি যে হাফটা আছে ওরা করবে কি এইটার হাফ ওরা প্রডিউস করতে শুরু করবে। তাহলে দেখেন আপনার মার্জিনাল রেভিনিউ এবার যাবে ঠিক ওই যে আবার মিড পয়েন্ট দিয়ে, এই গেল মার্জিনাল রেভিনিউ, এটা নাম দেন মার্জিনাল রেভিনিউ ফর বি ফার্ম। তাহলে ওরা যেহেতু এই অ্যাভেলেবল আউটপুট ছিল হচ্ছে হাফ, সেইটারও হাফ ওরা প্রডিউস করা শুরু করলো। তাইলে এখানেও ঠিক একইভাবে মার্জিনাল কস্ট আর মার্জিনাল রেভিনিউ ইকুয়াল হয়ে গেছে। তাহলে আমি কিন্তু একইভাবে এই জিনিসটাতেও যদি আমি এটা লাইন এখানে ইন্টারসেক্ট করি, তাইলে আমরা পাবো, এখানে আমরা পাবো হচ্ছে নতুন ইকুইলিব্রিয়াম, নাম দিলাম ধরেন এফ। তাহলে এখন নতুন প্রাইস হয়ে গেল P1, আর এইটা হয়ে গেল হচ্ছে সেকেন্ড যে ফার্ম বি, ওদের যে প্রফিট যে মাঝে আরও এক্সট্রা অ্যাড হলো। এখন সমস্যাটা কোথায় দেখেন, তাহলে ফার্ম বি প্রডিউস করলে কতটুকু খেয়াল করেন, ওর জন্য অ্যাভেলেবল ছিল মার্কেটে কত, ফার্স্ট অফ অল আমি ডিমান্ড ধরছি প্রথমে 1, ঠিক আছে, এই 1-এর অর্ধেক কিন্তু ফার্ম এ প্রডিউস করে ফেলছে। তাহলে বাকি থাকলো কত, 1 থেকে হাফ বাদ দিলে হাফ থাকলো। ফার্ম বি করবে কি এই হাফের আবার হাফ তারা প্রডিউস করবে, যে কোনো ফার্মই করবে কি মার্কেটে যে অ্যাভেলেবল ডিমান্ড সেটার হাফ প্রডিউস করবে। তাহলে এখন হাফের হাফ করলে কত আসে, 1/4। তো ওরা কিন্তু এখানে প্রোডাকশন করতেছে 1/4 এতটুকু অংশ ফার্ম বি। তো ফার্ম বির এই প্রোডাকশনের কারণে এখন দেখেন প্রোডাক্টের প্রাইস কিন্তু কমে গেছে, P1-এ চলে আসছে। এটা স্বাভাবিক, মার্কেটে একটা প্রোডাক্ট যখন একটা যখন ফার্ম ছিল ওরা যেই দাম রাখতেছিল, যখন নতুন ফার্ম আসবে এন্টার করবে, স্বাভাবিকভাবেই যখন সাপ্লাই বেড়ে যাচ্ছে এখন, তাহলে প্রোডাক্টের দাম কমে যাবে। তো এই দাম কমে যাওয়া দেখে ফার্ম এর ওদের চিন্তা হলো কী রে, তাহলে তো আমাদের প্রাইসটা আমি তো আগের মতো পাচ্ছি না। ওরা তাহলে চিন্তা করেন তো কী করবে, ওরা এখন ওদের প্রোডাকশন কমাই দিবে। কেন কমাই দিবে, আপনি যদি প্রোডাকশন কমাই দেন, আগে ধরেন আপনি এই পয়েন্টে প্রোডাক্ট প্রডিউস করতেছিলেন, এই যে রেড কালারের এই পয়েন্টে, যদি আপনি প্রোডাকশনটা কমায় ধরেন সাপোজ এখানে নিয়ে চলে আসছেন, তাহলে চিন্তা করে দেখেন আপনার কিন্তু ইকুইলিব্রিয়াম এখন শিফট করবে, এইখানে প্রাইস কিন্তু আপনার বেড়ে যাবে। তাহলে স্বাভাবিকভাবেই ফার্মে করবে কি প্রোডাকশন কমাই ফেলবে। এখন প্রশ্ন হচ্ছে কতটুকু কমাবে। এইবার দেখেন, সো ফার্ম এ দেখলো যে মার্কেটে অলরেডি ফার্ম বি 1/4 প্রডিউস করতেছে, তাহলে মার্কেটে অ্যাভেলেবেল আছে কত, টোটাল ডিমান্ড 1, ফার্ম বি প্রডিউস করতেছে 1/4, তাহলে অ্যাভেলেবেল আছে এখনও ডিমান্ড হচ্ছে 3/4। এখন ফার্ম এ বলবে তাহলে একটা কাজ করি, আমাদের নিয়ম তো হচ্ছে কি ডুওপলিতে আমরা কি অ্যাজিউম করতেছি, অ্যাভেলেবেল ডিমান্ডের হাফ আপনি প্রোডাকশন করবেন। তাহলে আপনার জন্য অ্যাভেলেবেল ছিল 3/4, এইটার আপনি হাফ প্রোডাকশন করলে কত থাকে, 3/8। এখন ফার্ম এ করবে কি, এতক্ষণ ওরা হাফ প্রডিউস করতেছিল, এখন ওরা এটা প্রোডাকশন কিন্তু কমাই দিচ্ছে। দেখেন 3/8 কিন্তু হাফের থেকে কম, হাফের ভ্যালু হচ্ছে 0.5, আর 3/8-এর ভ্যালু আসে হচ্ছে 0.075 মেবি, এটা একটু ক্যালকুলেশন করে দেখতে হবে। সো হাফের থেকে 3/8 কিন্তু কম, তাহলে ওরা এখন প্রোডাকশন কিন্তু কমাই দিচ্ছে। এবার মজার বিষয় হচ্ছে ফার্ম এ যখন প্রোডাকশন কমাই ফেলছে, 3/8 প্রডিউস করতেছে, ফার্ম বি করবে কি, এইবার দেখেন মার্কেটে কিন্তু একটা এখন প্রোডাক্টের একটু শর্টেজ পড়ে গেছে, কারণ স্বাভাবিকভাবেই এখন ওদের প্রোডাকশন ফার্ম এ কমায় আনছে 3/8-এ। তাহলে মার্কেটে আগে ফার্ম এ প্রডিউস করতেছিল হাফ, এখন সেটা ওরা কমায় নিয়ে আসছে, ডাউন করে নিয়ে আসছে 3/8-এ। এখন ফার্ম বি চিন্তা করবে তাহলে একটা কাজ করি, ওরা যেহেতু প্রোডাকশন কমাই ফেলছে আমরা এটার প্রোডাকশন বাড়াই ফেলবো। তাহলে ওরা কতটুকু প্রোডাকশন করবে, এখন ওদের প্রোডাকশন হবে তাহলে এখন মার্কেটে অ্যাভেলেবেল আছে কত আমরা চেক করি। আচ্ছা, শুরুতে ডিমান্ড ছিল 1, ফার্ম এ এখন প্রডিউস করতেছে 3/8, তাহলে মার্কেটে এখন অ্যাভেলেবেল আছে ডিমান্ড 8 - 3/8 আছে 5/8। তাহলে ফার্ম বি চিন্তা করবে ডুওপলির যে কন্ডিশন, আমরা প্রোডাকশন করবো অলওয়েজ হাফ, অ্যাভেলেবেল ডিমান্ডের হাফ, তাহলে ওরা আবার এটার হাফ করবে, করে এটা আসবে হচ্ছে 5/16। এখন ফার্ম বি প্রোডাকশন শুরু করবে 5/16, এইভাবে চলতেই থাকবে। ফার্ম এ প্রোডাকশন কমাবে প্রাইস বাড়ানোর জন্য, আর ওরা ঠিক যতটুকু প্রোডাকশন কমাই ফেলছে, আউটপুট কমাই ফেলছে, এই এমটিনেসটা আবার
ফার্ম বি আইসা ওরা প্রোডাকশন বাড়ায়া এটা আবার কন্ট্রোল করতে শুরু করবে। এইভাবে চলতেই থাকবে। কতক্ষণ চলবে? যতক্ষণ না দুইটা ফার্মই লাভবান হয়। দেখেন এখানে কিন্তু ফার্ম প্রোডাকশন চেঞ্জ করতেছে কেন? ওরা চিন্তা করতেছে যেহেতু ফার্ম এ চিন্তা করতেছে ফার্ম বি বেশি লাভ করতেছে, প্রাইস কমে গেছে, আমরা প্রোডাক্ট কম নিয়ে আসবো মার্কেটে। আবার ফার্ম বি চিন্তা করতেছে ফার্ম এ যেহেতু ওরা প্রোডাক্ট কম আনতেছে মার্কেটে, আমরা প্রোডাক্ট বেশি আনবো। এইভাবে কিন্তু কম্পিটিশন চলতেছে। তো যতক্ষণ পর্যন্ত ওরা দেখবে যে আমার লাভ হচ্ছে না, এখনও ম্যাক্সিমাম লাভ হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত ওরা এই কাজটা করবে। তো এই কোর্নো মডেলের নিয়মটা হচ্ছে, একটা ফর্মুলা আছে, ফর্মুলা হচ্ছে n/n+1, অর্থাৎ এন হচ্ছে এখানে নাম্বার অফ সেলার। তাহলে নাম্বার অফ সেলার এখানে কত আছে দেখেন, দুইটা পার্টি যেহেতু, তাহলে 2/2+1, তার মানে 2/3, অর্থাৎ দুইটা ফার্ম মিলে 2/3 প্রোডাকশন করবে। দুইটা ফার্ম মিলে প্রোডাকশন করবে হচ্ছে, টোটাল ডিমান্ড যদি 3 হয় সেটার 3/2 ওরা প্রোডাকশন করবে। এই 3/2 প্রোডাকশন করলে ওদের দুজনের জন্যই ম্যাক্সিমাম লাভ হবে। তাহলে 2/3 এর ভেতরে ফার্ম এ করবে হচ্ছে 1/3, ফার্ম বি করবে হচ্ছে 1/3, দুইজন মিলে এ হলো 2/3। তাহলে 2/3 এর ফিগারটা যদি আমি একটু দেখাই আপনাকে, এখানে এগুলো একটু মুছে দেই। 2/3 যদি আমি হিসাব করি, সো দুইটা ফার্মের জন্য ওরা করবে কি, আচ্ছা শুরুতে আমাদের এইটা ছিল হচ্ছে আমাদের 50% বা হাফ ছিল। তাহলে হাফের আপনি যদি মানে এটা তো 1/3, ফার্ম এ করবে 1/3, আবার ফার্ম বিও করবে 1/3। সো দুইজনই, এক ফার্ম এ করবে সাপোজ এতটুকু হচ্ছে ওর জন্য 1/3, আবার ফার্ম বি এর জন্য ঠিক একইভাবে ওর জন্য এরকম একটা 1/3 একটা পোর্শন আসবে, এখানে কোথাও একটা আসবে। সো মূল কথা হচ্ছে ডুওপলি মডেল আপনাকে বলে দিবে যে কতটুকু প্রোডাকশন করলে দুইটা ফার্মের জন্য ম্যাক্সিমাম আপনি প্রফিট পাবেন। সো কর্নো মডেলের নিয়ম হচ্ছে, সেলার যদি দুইটা হয় তাহলে দুইজন মিলে 2/3 প্রডিউস করবে। 2/3 এর ভেতরে দুইজন মিলে যেহেতু, তাহলে একটা ফার্ম আসবে 1/3-তে, আর একটা ফার্ম আসবে 1/3-তে। যদি এখানে আপনার তিনটা ফার্ম থাকতো, তিনটা ফার্ম থাকলে এই ফর্মুলাতে আপনি বসান 3/3+1, তাহলে 3/4, তাহলে দুইটা ফার্ম মিলে 3/4 প্রডিউস করতে হবে। এখন দুইজনের ভাগে অর্ধেক অর্ধেক করে যত পড়ে। তাহলে ডুওপলি মডেলের মেন কনসেপ্ট এটাই। এখন এটা যখন এক্সামে আসবে আপনাকে এই গ্রাফটা ড্র করতে হবে। এই গ্রাফটা ড্র করে আপনি এখানে কে কতটুকু প্রোডাকশন করতেছে, কিভাবে ফার্ম এ কমায় ফেলতেছে, ফার্ম বি প্রোডাকশন বাড়াচ্ছে, এবং কতদূর পর্যন্ত ওরা বাড়াবে, অর্থাৎ যে 1/3 পর্যন্ত যে ওরা আসবে, কেন আসবে, এই জিনিসগুলো আপনাকে এক্সপ্লেন করতে হবে। তো এই হচ্ছে ডুওপলি মডেল। এটা মূলত অলিগোপলির একটা ভার্সন। তো এটা জাস্ট অ্যাজাম্পশনসগুলো যদি আপনি পরীক্ষায় লিখে আসেন সুন্দর করে, এই গ্রাফটা ড্র করে যদি যেই পার্টগুলো আপনি এখানে আমি এক্সপ্লেন করলাম এগুলো আপনার মতো করে লিখে আসেন, তাহলে এটা এনাফ হয়ে যাবে।